আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কিতাবে পড়ছি, নবীজির ঘরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন 3 মাস লাগাতার চুলায় আগুন জ্বলে নাই। কয় মাস? কোন বিবির ঘরে 9 জন স্ত্রী একসাথে ছিলেন। রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহ নারুন। নবীর কোন বিবির ঘরে 3 চাঁদে 3 মাসে চুলায় আগুন জ্বলে নাই। 3 মাস পর্যন্ত কোনোদিন রান্না করা খাবার নবী এবং নবীর বিবিরা খান নাই, শুধু খেজুর পানি খাইছেন। 14 দিনও পেটে পাথর বাঁধছেন, ক্ষুধার কষ্ট সয়েছেন। কেন? এটার একটা হিকমত কিতাবে লিখছে। এটার একটা কারণ এটা, আল্লাহ চাইলে বন্ধুকে 3 বেলা পূর্ণ খাবার খাওয়াইতে। এই ছেলে, এই হাইসো না মাঝখানে, উঠে যাও আব্বা। এই খামখেয়ালি বেটা, ওঠ বেটা এখান থেকে, কোন অপদার্থ বইসো না, সাবধান। নিষেধ করলাম আমি, কিন্তু আমি সবার সমর্থন চাই না, আমি আখিরাত চাই। আমি এখানে ভোটের জন্য আসি নাই যে সকলের সমর্থন দরকার, লাগবে না আমার। আখিরাত দরকার, আখিরাত সওয়াব দরকার, নেকি দরকার, আমারও আপনারও। মনে রাখবো আব্বা, আমি যত কথাই আমরা বলি, হেদায়েত মূলত আল্লাহর হাতে, পরিবর্তন মূলত কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে। এটা নবীজিকে আল্লাহ আগে বলে রাখছে, বন্ধু দাওয়াত দিবেন আপনি, লোক নিমু আমি। দাওয়াত দিবেন আপনি, লোক নেব কি আমি। আপনি দাওয়াত দেন সবাই রে, যে দুর্লোক লাগে, যে কয়জন সাহাবী লাগবে ইসলামের জন্য, ইমানের জন্য, কালেমার বিজয়ের জন্য, এটি আমি নেব। এই জন্য নবীজি আবু বকরকেও দাওয়াত দিছে, আবু জেহেলকেও দাওয়াত দিছে, ওমরকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে, উসমানকেও দাওয়াত দিছে, উতবাকেও দাওয়াত দিছে, আলীকেও দাওয়াত দিছে, শাইবাকেও দাওয়াত দিছে। আপনি যেই কোনো হুজুর রেজি গায়েন, 8 জন মানুষের নাম বলছি আমি এখন। এই 8 জনই একই বংশের, কোরাইশ বংশের, এক এলাকার, এক মহল্লার। আল্লাহ বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, শাইবাকে নিলাম না। এদেরকে কেন নিলেন? আমার ইচ্ছা। এদেরকে কেন নিলেন না? আমার ইচ্ছা। কার ফয়সালা? তবে দাওয়াত দেন সবাই, আমগো জিম্মাদারি। এটা বলতে থাকি আমরা, কবি ইধার কবি উধার, कभी आर्श पर कभी जमी पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तू में तन्हा कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है। আল্লাহর দিকে যে ডাকে তার কোনো ঘর হয় না, উম্মতের দুয়ারই তার ঘর, তার কোনো হিসাব কিতাব নাই। হ্যাঁ, এজন্য ভাইয়া পরিবর্তন তো আল্লাহ করবে, হেদায়েত তো আল্লাহ দিবে, আল্লাহ দিবে। ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া লা তাযহাব নাফসাকা আলাইহিম হাসারাত। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু শুনেন, সাফ সাফ কথা, পথভ্রষ্ট যারা হবে আমার ইচ্ছায়, হেদায়েত যারা পাবে আমার ইচ্ছায়। আপনি নির্দিষ্ট একজন কারো জন্য আফসুস করতে করতে জীবন শেষ করে দিবেন না, আপনি মেহনত করতে থাকবেন। আপনি কি করতে থাকবেন? এই জন্য আবু তালেবকে নবী এত চেষ্টা করছেন, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ ইয়ারিজুহা আলাইহি ওয়া ইউঈদুহু তিলকাল মাকালা। নবীজির ইন্তেকালে, বুখারীর riwayat, নবীজির ইন্তেকালের সময় নবীজি তার চাচা আবু তালেবকে বলতেছিলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ভাতিজা মুহাম্মদ আমার আল্লাহর সামনে আখিরাতে আপনার জন্য সাক্ষী দেব। নবীর এই পাশে, আরে আবু তালেবের এই পাশে তখন উমাইয়া ইবনে খালফ আর আবু জাহেল, এই 2 বেঈমান বসা ছিল। এরা সমবয়সী এই আবু তালেবের। উমাইয়া বলতেছিল, আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালিব। এই আবু তালেব দোস্ত, তুই বুঝি তোর বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে দিবি? তুই বুঝি মূর্তি পূজা ছেড়ে দিবি এই মৃত্যুর মুহূর্তে? তো হাদিসে লিখছে, আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না চাচা,
উমাইয়া বলতেছে আব্দুল মুত্তালিবের দিন কেমনে ছেড়ে দিবি এই ঠেলাঠেলির মধ্যে, হাত্তা মাতা ওয়ালাম ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেবের মৃত্যু হয়ে গেল কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। এজন্য দোস্ত, ছেলেরা একটা ছেলেকে বলি দোস্ত, সমবয়সী জাহান্নামী বানায় বেশি, সহপাঠী সমবয়সী, সামান্য ফোলাফাইন গড়ে দেয় কম, নষ্ট করে দেয় বেশি। তোর মোবাইল নাই দোস্ত, আমারটা আছে, তোরটাতে এমবি নাই, আমারটাতে আছে। মেয়ে দরকার তোর, বান্ধবী আমি দিচ্ছি। নর্তকী দেখবি, আয় আমার সাথে। মদের আড্ডা যাবি, আয় আমার কাছে টাকা আছে। জুয়ার আড্ডায় যাবি, টাকা লাগবে, আয় আমার সাথে জুয়া খেল। সমবয়সী জাহান্নামী বানায় বেশি, মুরব্বী অভিভাবক আল্লাহর পথ দেখায় বেশি। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের রিওয়ায়াতের মধ্যে আছে, নবীজি তখন বললেন, ইয়া আম লাস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। চাচা, তবুও আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ না করে। এবার নবী হাত তুলছেন, আল্লাহ আমার চাচা তো কালেমা ছাড়া মরে গেল, কিন্তু আমি চাচারে যে ভুলতে পারছি না, আপনি তারে মাফ করে দেন না। এর তখন আল্লাহ কোরআনের সূরা তাওবার আয়াত নাজিল করে আল্লাহ নিষেধ করছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। কোন নবী এবং ঈমানদারের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই কোন মুশরিক বেঈমান, চাই সর্বোচ্চ নিকটতম আত্মীয় হোক, তার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করার অনুমতি নাই। আপনি নামান হাত। আর আপনি বুঝছেন না, কথা এটা বুঝছেন না। উনি কার হাত নামাইতে কইছে আপনি বুঝছেন? ইনি কে জানেন? আরে উনি আল্লাহর কি জানেন? আপনি উনার চাইতে আল্লাহর কলজার টুকরা আর কেডা? ওনারে বলছে হাত নামান, হাত নামান। কাকে ফিরাই দিছে আল্লাহ? বন্ধুকে, মাহবুবকে, হাবিব। নামান হাত। এরপরে আর কে? এরপরে কে হইতে পারে? খামখেয়ালি ভাবছেন বিষয়টা? খুদ রাসূলের হাত নামাই দিছে আল্লাহ। আরে নামান বন্ধু, হাত নামান। এমন বেঈমানের জন্য হোক চাচা হোক বাবা, হাত নামান। ওফো, কেমনে বললে বুঝবেন? এজন্য এক বাবার জীবনের শেষ তামান্না স্ত্রী সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা। এক সন্তানের শেষ তামান্না, শেষ আকাঙ্ক্ষা, বাবা মা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা। আমরা দোনো দিকেই আমরা চরম ভাবে অবহেলা। আমাদের বাবা মার ফিকির আমার জীবনের শেষ তামান্না। সন্তান, বিবি, বাচ্চার ছেলে মেয়েগুলোর বিয়ে ও শাদী, বিল্ডিং এর কাম শেষ করে দাও। সন্তানের শেষ তামান্না, আব্বা মারে কুগা যাক তো কইতে পারবো, আমি খাওয়াইয়া দিছি আব্বারে, আমার নিজ হাতে শেষবারের মতো খাবাইয়া আব্বারে কবর দিছি। শেষ তামান্না পূরণ হয়েছে। ভাত কতটি খাবাই দিছে আব্বারে, ভাতের থালা, আপেল। তো আব্বা কইতে পারবো, আমি হাসবে গেল আমার আব্বা কইতে পারবো, আমি ফুত হিসাবে আব্বারে শেষবারের মতো আঙ্গুর খাওয়াইছি। শেষ তামাম। এই খাওয়াই নাও নাই। আচ্ছা ধরে নিলাম একজন ইমানদার বাবার বুঝি শেষ তামান্না ছেলে মেয়ের বাড়ি ঘর, একজন ছেলের বুঝি শেষ তামান্না বাবা মায়ের আফেল মালটা বুঝি আখিরাত, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা। কোরআনুল কারীমে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বা আজরকে বলছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। যখন ওনার আব্বাকে উনি ডাক দিছে তখন চারটা বাক্য বলছে, চার বাক্যে চারবার বলছে ইয়া আবাতি, ইয়া আবাতি, হে আমার প্রিয় আব্বা, হে আমার প্রিয় আব্বা, হে আমার প্রিয় আব্বা,
হে আমার প্রিয় আব্বা, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা আহদিকা সিরাতান সাবিয়্যা, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়্যা, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। আব্বা, আপনি এই মূর্তির পূজা কইরেন না আব্বা, ওই কথা বলতে পারে না, ওই কানের শুনে না, ও কোনো উপকার করতে পারে না। হে আমার আব্বা, আমি আসমানওয়ালা আল্লাহ থেকে এমন ওয়াহির এলেম পেয়েছি যেটা আপনি পান নাই, আপনি আমার কথা মেনে নেন আব্বা, আমি আপনাকে সরল সঠিক জান্নাতের রাস্তা বলে দেব আব্বা। হে আমার আব্বা, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি শয়তানের গোলামি কইরেন না রে আব্বা, শয়তান আল্লাহর দুশমন রে বাবা। হে আমার আব্বা, আমি ভয় করছি ঈমান ছাড়া যদি কবরে যান আল্লাহর আযাব আপনাকে খুব বেশি পাকড়াও করবে, আপনি তখন জাহান্নামে শয়তানের সঙ্গী হয়ে থাকবেন। সব কোরআনের আয়াত কিনা? তা আবাতি লা তা'বুদিশ শাইতান। বলেন, এক সন্তান তার বাবাকে বাঁচাইতে জাহান্নাম কি পরিমাণ বলছে, এক কথা বারবার কইছে, ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবা, আব্বা 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 বলেন না, আপনি বলেন না, বলেন। 950 বছর পরে আল্লাহ বলে দিছে, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস। 950 বছর পরে আল্লাহ নূহ নবীকে বলছে যে হে নবী নূহ, আর কেউ ঈমান আনবে না, অতএব তুমি আর হতাশ নিরাশ হইও না, আর আহাজারি করো না, তুমি এবার তোমার অনুসারীদেরকে নিয়ে তুমি বাহনে উঠো, আমি বাকিদেরকে তুফান দিয়ে শেষ করে দেব। কথাটা বুঝছেননি? কে ফয়সালা ঘুনাইছে? কে? আর কি হবে না? আর কেউ? ওয়াউহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা ইল্লা মান ক্বাদ আমানা। আর হবে না। তবুও যেদিন নৌকা ছেড়ে দেয়, তুফানের পানি উঠছে, তো উনি তো জানে আর কেউ ঈমান আনবে না। খোদার কসম, কোরআনে লিখছে, কোরআনে আল্লাহ বলছে, তবুও তিনি উনার সন্তান, এক বাবা তার সন্তান কেনানকে ওই সময়ও আবার বলছে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। বাপ, আমি জানি রে বাপ, আল্লাহর আযাব তুফান শুরু হয়ে গেছে, আমার আল্লাহ তো ওহী নাজিল করে ফেলেছে বাপ, আর কাউকে ঈমান দিবে না মালিক তো শুনায় দিছে রে বাপ। কিন্তু হে আমার ছেলে, আমি বাপ হয়ে আমি তো এখনো মানতে পারছি না, আমার সন্তান কেমনে জাহান্নামের আগুনে জ্বলবি। এজন্য আয় না বাপ, শেষবারের মতো বলছি, ইয়া বুনাইয়ার কাম্মানা, হে আমার প্রিয় সন্তান, আমাদের সাথে উঠে পড়ো। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, আর এক সেকেন্ডের জন্য কাফের বেঈমান নাফরমানদের সঙ্গে থেকো না। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। কিছুক্ষণ পরে ঢেউ এসে নূহ আলাইহিস সালামের ছেলে বেঈমানকে একটা ধাক্কা দিছে। এবার নূহ আলাইহিস সালামের ছেলে ডুবে যাচ্ছে। যখন একদম ডুবে যাচ্ছে, নূহ আলাইহিস সালামের হাত ছাড়া হয়ে গেছে, এবার আর ছেলে কোনো কথা শুনতে পাচ্ছে না। এবার নূহ নবী তবুও হতাশ না হয়ে জাহান্নামের আগুন থেকে ছেলেকে বাঁচাবার জন্য, বাবার একটাই ফিকির, আমার ছেলেকে কেমনে বাঁচানো যায় জাহান্নাম থেকে। তো এবার আসমানের দিকে 2 হাত তুলে আল্লাহকে বলছে, রব্বি ইন্না বিনি মিন আহলি। আল্লাহ, ডুবে যাচ্ছে যেটা, এটা আমার ছেলে, আমার বংশধর, আমার রক্ত, আমি বাপ হয়ে চোখের সামনে, ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ বললেন, নূহ, যেই বিষয়ে তোমার পূর্ণ জ্ঞান নাই, তোমাকে না আমি বলেছি আমি ঈমান দেব না, তবুও তুমি চাইলা কেন?
হাত উঠাইলা কেন, হাত নামাও। বড় শক্ত কথা বলে ফেলছে আল্লাহ নূহ নবীকে। আল্লাহ বললেন, নূহ নবী, তুমি তো আমার নবী, নবী হয়ে এত বড় ভুল করছো কেন? বেঈমানের জন্য হাত উঠাচ্ছ কেন? আমার ওয়াহির পরে আবার চাচ্ছ কেন? জাহান্নামের আগুন থেকে ছেলেকে বাঁচাইতে চাচ্ছ কেন? আমি তোমাদের ইন্নী আইজুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে ভুল করা থেকে সতর্ক করছি, এমন ভুল নবী হয়ে তুমি করতে পারো না। এরপরে নূহ নবী হাত ফেলে দিছে। হাত ফেলে দিয়ে এবার বলছে, আমার এটা ঠিক হয় নাই, আল্লাহ না আমারে ওহী জানাইলো, আর ঈমান দিবে না। আমি কেন চাইলাম সন্তানের ভালোবাসায়, এক বাবার ফিকির এটা, খোদার কসম আব্বা, বিল্ডিং এর ছাদ ঢালাই না, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা। আপনারা ওই বাপ আলাদা ঘুমান, ছেলেদেরকে আলাদা ঘুমান, আপনারা আলাদা হন। আপনারা বাবা মায়ের মুসলমান পরিবারের সম্পর্ক তো ছিল এটা, বাবার জীবনের শেষ চেষ্টা হবে ছেলেকে নামাজি বানানো। আপনারা কেন ছেড়ে দিলেন এটা? কেন ছেড়ে দিলেন? কোরআনুল কারীমে আছে, নূহ নবী তখন হাত ফেলে দিয়ে এবার আল্লাহর কাছে মাফ চাইছে। আল্লাহ, আমি খেয়াল করতে পারি নাই, আমি সন্তানের ভালোবাসায় বাপ হিসাবে জাহান্নামের আগুন থেকে সন্তানকে বাঁচাবার জন্য অস্থির হয়ে গেছিলাম, আপনি আমারে মাফ করে দেন। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, আপনি যদি আমারে মাফ না করে দেন, দয়া না করেন, আমি নবী হয়েও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। শেষ কথা আমার, এবার শুধু তর্জমা শুনেন। যে কি বাকি? জি জি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছে, আমার ভাই ডাক্তার শওকত জিজ্ঞেস করতে চাচ্ছে, আমার সাথে আসছে শওকত ভাই, তো জিজ্ঞেস করছে 3 মাস আপনাদের চুলায় যে আগুন জ্বলে নাই, আপনারা কেমনে ছিলেন? ফামা আইশুকুমা, আপনাদের সংসার চলছে কেমনে? আইশুকুম, তখন তিনি বলছে খেজুর আর পানি, পানি আর খেজুর, পানি আর খেজুর। 3 মাস, 3 মাস। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা আমি, গুরুত্বপূর্ণ, যে ওলামায়ে কেরাম এটার একটা হিকমত বলছে, যে নবীর ঘরে 3 মাস আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার পান নাই, ক্ষুধার কষ্টে তিনি পেটে পাথর বাঁধছেন 14 দিন। কেন এমন করলেন আল্লাহ? আল্লাহ চাইলে উনাকে তো নিয়মিত খানা খাওয়াইতে পারতেন, কথা বলে না? আরে বলেন না, পারতেন তো, কেন এমন অভুক্ত রাখলেন? কিয়ামতের ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি দুঃখী, গরিব, ফকির, অভুক্ত, অভাবী ব্যক্তিটাও যেন কোনোদিন বলতে না পারে, হে নবী মুহাম্মদ, আপনি তো আরামে খাইছেন, আপনি তো কোনোদিন কষ্ট পান নাই, আপনি যদি আমার মতো একবেলা উপাস থাকতেন তাইলে না বুঝতেন ক্ষুধার কষ্ট বেশি নাকি আল্লাহর ইবাদত করা উচিত। আপনি তো সুখে তাইকে সুন্দর সুন্দর কথা বলে গেছেন। আল্লাহ বলছি, উম্মাহ বান্দা, আমি আমার বন্ধুরে এত বেশি পরিমাণ অভুক্ত রাখছি, এর চাইতে বেশি অভুক্ত তোমাদেরকে রাখবো না, যেন তোমরা আমার নবীর উপরে এই কথাটাও কোনোদিন বলতে না পারো। আজ পৃথিবীর কেউ বলুক, বলেন না কেন, আজ পৃথিবীর কেউ বলুক যে আমার ঘরে আজকে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই দেখা আমি নামাজ পড়তে পারি নাই, হ্যাঁ? আজ পৃথিবীতে কেউ বলুক আমি সেই মুসলমান 14 দিন ধরে পেটে পাথর বাঁধার কারণে আমি 1 ওয়াক্ত নামাজের সেজদা দিতে পারি নাই, এমন এমন কথা তো গাজার মুসলমানও বলতে পারবে না, এমন কথা তো গাজার মুসলমানও বলতে পারবে। বলেন চাচা, বুঝছেন নি হিসাবটা? মাশাআল্লাহ, শওকত ভাই গুরুত্বপূর্ণ কথা মনে করাই দিছে। অর্থাৎ কেন কোন উম্মত যেন, আমরা বলি না অনেক সময়, ও রাহেন সুখে থাকলে এরকম লম্বা লম্বা কথা কম যায়, হ্যাঁ, আমার মতো অভাবে পড়তেন তাই না বুঝতেন। আল্লাহ বলছেন, নবী বলবেন, উম্মত আমার চাইতে বেশি অভাবী ছিল আমার কোন উম্মত বলো? আমার চাইতে বেশি অভাবী ছিল আমার কোন? এজন্য সাহাবারা, আপনারা শুনছেন না, ওনারা এই খন্দকের যুদ্ধের সময় একটা পাথর বাঁধা পেট ক্ষুধার কষ্টে নিয়ে যখন নবীজির সামনে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার কষ্টে পেটে একটা পাথর বাঁধছি,
আল্লাহর নবী তখন নিজের চাদর সরাইয়া মুখে কিছু না বলে দেখাইলেন। সাহাবীরা দেখলেন যার কাছে অভিযোগ করতে আসছেন তার পেটে 2টা পাথর। এবার তারা ফিরে চলে গেছে। উত্তর তো ওইখানেই দেখা যায়, আর মুখে কি বলবে? অতএব আজকে এই রাত গভীরে আমি আমার আয়াতটার তর্জমা এটাই শুধু বলতে চাই, আমরা যদি প্রত্যেকে এখানে এই কথাটাই বলতে গেছিলাম যে আমি আমার জায়গায় দাঁড়িয়ে, যুবক ভাই তুমি তোমার জায়গায় বসে, বয়স্ক বাবা আপনি আপনার জায়গায় বসে একটা বার